রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় তো বেড়ে গিয়েছে, কিন্তু সেই রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, আশঙ্কা, শেষ পর্যন্ত তারা গ্যাসটা পাবেন তো। আমার গ্যাস নাই ভাই, কাল বুকিং করেছি, বুকিংটা নিল কিনা ঠিক বুঝতে পারছি না। আমার ঘরে গ্যাস নাই, আমি একলা মানুষ। এখন আমি ধাইয়া, আমি বিলাট পরীক্ষা করে এখানে আমি ধাই করে এসেছি, গ্যাস নাই বলে। এখন কিছুই বলছে না এরা। গ্যাস পাওয়া যাচ্ছে না, আজকের বুক করেছি কিন্তু গ্যাস আসছে না, তো এক সপ্তাহ হয়ে গেছে। কাজকর্ম সব বন্ধ দিয়ে সকাল সকাল এসে দাঁড়িয়েছি। 25 দিন পর বুকিং হবে একটা গ্যাস দেওয়ার পর, তারপরে আবার কতদিন পর দেবে সেটা বলতে পারছে না। তো আমাদের তো অবস্থা একদম খারাপ। আমি এখন 4 দিন দিয়ে অর্ডার করে আছি, আমাকে এখন ডিলার আমি দিল না। আমি ব্ল্যাকে কিনে আনছি, যা 1990 টাকা দাম, সে আমার 2200 টাকা কেনা পড়ছে। এই যে পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছি প্রচুর লাইন পড়েছে, মানে এখানে কি লাইন থাকতো না? না না, এখানে লাইন থাকতো না। সকাল 6টা থেকে রাত্রি 8টা, 10টা, 11টা পর্যন্ত 2-4টে 10টা হাতে গোনা গাড়ি থাকতো। 4টে পয়েন্ট আছে। এই গত 4-5 দিন বিশাল লাইন, 4 ঘন্টা আমাদের লাইনে চলে যাচ্ছে। গাড়িতে গ্যাসই নেই, একটু কাল থেকে 5-6 জায়গা ঘুরে বেড়াচ্ছি, গ্যাস পাইনি। বলছি এখনো পর্যন্ত গ্যাস নেই। আজকাল গাড়ি চালাতে পারবো না, গ্যাস কোথাও নেই, কিভাবে চালাবো? হ্যাঁ, এরকম সবার ম্যাক্সিমাম। হয়তো দেখা যাবে আর কিছুক্ষণ পরে গাড়ি বন্ধ হয়ে যাবে। গাড়ি বার কোথা থেকে করবো? গ্যাস না পেলে কোথা থেকে গাড়ি করবো? গাড়ি রাস্তা পড়ে থাকবে আর কি করবো।